আসসালামু আলাইকুম। ব্যস্ত শহরের কোলাহল পেছনে ফেলে আমরা রওনা দিলাম লস্কর চালা নামের এক ছোট্ট গ্রামে। শুনেছি এখানে স্বল্প মূল্যে মেলে দারুণ মানের খাবার, তাজা ঘরোয়া আর স্বাদে ভরপুর। চারপাশে সবুজের মাঝে শান্ত গ্রামীণ পরিবেশ, আর তার মাঝেই অপেক্ষা করছে সুস্বাদু খাবার। চলুন আমি আপনাদের আজকে দেখাই স্বাদ আর পরিবেশের মেলবন্ধন। এইটাই কি সেই দিঘির চালা? দিঘির চালা না কি কয় এটা? লস্কর চালা। আমরা প্রায় 4 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে আসলাম লস্কর চালা এই গ্রামে, যেই গ্রামে ছোট্ট রেস্টুরেন্টে পাওয়া যায় শহরের বিভিন্ন ধরনের খাবারের আইটেম। মানে কি কি আইটেম আছে আমি একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কি কি আইটেম তৈরি করানো হয়? কি কি আইটেম করা হয় আপনার এখানে? বার্গার, মিট বক্স, স্যান্ডউইচ, জালি কাবাব, ফ্রাইড রাইস, চাউমিন। এই যে আপনাদের জন্য খিচুড়ি হচ্ছে। খিচুড়ি না, এখনো হয়নি নাকি? দম দেওয়া 5 মিনিট লাগবে। 5 মিনিট আর এই যে জালি কাবাব করবো এখন। এই জালি কাবাবের যে ডিম ফাটাইলাম, এই যে লেয়ার দিব, এটা লেয়ার দিলে কমপ্লিট। আর আপনাদের বিফ রান্না হয়েছে, এই যে আপনাদের বিফ, এই যে আপনাদের বিফ, এই যে আমাদের বিফ। হ্যাঁ একদম। এটা কি হচ্ছে? এটা জালি কাবাব, চিকেন জালি কাবাব। এটা চিকেন জালিকা না? চিকেন জালি কাবাব, জালি কাবাব, চিকেন জালি কাবাব। গ্রামীণ পরিবেশে সবাই দেখেন এখানে অপেক্ষা করতেছে, আর এদিকে আমাদের জন্য চিকেন জালি কাবাব তৈরি হচ্ছে। তো আমরা সবাই একটু অপেক্ষায় আছি। চুলার উপর কড়াইতে টকবক করে তেলে ভাজা হচ্ছে মজাদার চিকেন জালি কাবাব। সুবাসে চারপাশ ভরে গেছে, আর আমরা সবাই বসে অধীর আগ্রহে অপেক্ষা করছি গরম গরম খাবারের জন্য। চিকেন জালি কাবাবের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে, আর সেই সুঘ্রাণেই ক্ষুধা আর আনন্দ দুটোই যেন একসাথে বাড়ছেই। বন্ধুরা দেখেন, মাথার উপর দিয়ে একেবারে বিমান চলে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। রান্না হতে হতেই আমি একটু চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করলাম। পাশের ঝাংলা, ধান ক্ষেত আর গ্রামীণ হাওয়া গায়ে লাগতেই মনটা যেন ফুরফুরে হয়ে গেল। এই যে সবাই এখানে বসে রয়েছে, অপেক্ষায় করতেছে, আর ওই জায়গায় আমাদের জন্য মুখরোচক খাবার রেডি হচ্ছে। তো আমরা সেই খাবারের অপেক্ষায় আছি, একটু পরে আমাদের খাবারটা চলে আসবে। এই যে আমাদের খাবারের আইটেম রেডি হচ্ছে। সাথে এগুলো কিসের ভর্তা? এটা পেঁয়াজ ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা। পেঁয়াজ মরিচ ভর্তা না? খুবই ভালো, হাতে বানানো। আসলাম, মনে করলাম যে কত সুন্দর পরিবেশ দেখতে। না, পরিবেশ তো সুন্দরই। এরকম গ্রাম্য পরিবেশে তুমি কি পাইছো কখনো? এরকম খাইছো কোনো জায়গায়? বিল্ডিং রেস্টুরেন্ট। আচ্ছা, এইরকম পরিবেশে কখনো খাইছো? তাহলে অবশ্যই এটা আমাদের জন্য খুবই ভালো বলতে সেটা একেবারে অন্যরকম, অন্যরকম একটা ফিলিংস, নতুন একটা অভিজ্ঞতা। না, ভালোই লাগছে পরিবেশটা আসলে সুন্দর। এই যে আমাদের খাবার চলে আসছে। তো ভাই, আমাদেরকে কি কি দিচ্ছেন একটু জানাবেন? হ্যাঁ, এই যে চিকেন খিচুড়ি দিলাম এবং বিফ খিচুড়ি আসতেছে। এটা হচ্ছে চিকেন খিচুড়ি, এরপর বিফ বিফ খিচুড়ি খিচুড়ি আসবে। আসতেছে। আচ্ছা আচ্ছা। এই খোলা মাঠে আমাদের প্রথম আয়োজন। তো খাবার শুরু করলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। না না খাবে না ভাই।
সেই স্বাদ না, সেই স্বাদ, সেই স্বাদ না, অনেক মজা। সেই স্বাদ। গরম খাবার হাতে সবাই খাচ্ছে আর বলছে সেই স্বাদ আর সেই স্বাদ। খোলা আকাশের নিচে গ্রামের সবুজ পরিবেশে বসে চলছে দারুণ এক ভোজন উৎসব। কেউ গল্পগুজব করছে, কেউ হাতে নিয়ে উপভোগ করছে সুস্বাদু খাবার, হাসি আড্ডা আর স্বাদের মিলনে মুহূর্তটা হয়ে উঠেছে আরও স্মরণীয়। ভাই আপনাদের এই যে এটা কি নাম ক্যাফে আপ্যায়ন, এখানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে একটু বলবেন? তাহলে হচ্ছে আপনার জিরানি থেকে যদি আসে হ্যাঁ। তাহলে ভবানীপুর বটতলা নামবে, হ্যাঁ। নেমে বলবে লোহাপুরের আগে 3 রাস্তার মোড়, তাইলে হবে। তাহলে হচ্ছে আমাদের দোকান আসতে পারবে। ঠিক আছে। এছাড়া গুগল অপশনে আমাদের ক্যাফে অ্যাপের লোকেশন দেওয়া আছে, গুগলে ক্যাফে অ্যাপেন সার্চ দিলেই চলে আসবে।